ও এ বাড়িতে থাকবে না, সেটা আমি বলে দিয়েছি। ঠিক বলেছেন মা, দিদিভাই একেবারে একেবারে বদলাবে না। তোমরা সবাই চলে যাও, সবাই চলে যাও তোমরা। সৌগত বলছে ও এই ব্যবসা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবে। আমিও চলে যাবো ওর সঙ্গে, চলে যাবো আমিও। শ্রী, একটা কথা বলবো, নিজের জীবনটা নষ্ট করিস না। বড় পিসিকে ফলো করিস না, যাই করিস। শোনাও, কথা শোনাও। আমি আমি এটারই যোগ্য, কিন্তু বিশ্বাস করো বড় বৌদি, তুমি যদি আমার জায়গায় থাকতে না এই কথাগুলো বলতে পারতে না। যার বন্যা নিষ্কর্মা হয়, অকর্মা হয়, তার মেয়ে, সেই মেয়ের কপালে অনেক দুঃখ হয়। কি করতাম বলো? আমি যদি বাপের বাড়ি না থাকতাম কোথায় থাকতাম? তুই মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়াতাম, গাছতলায়। বড় পিসি, তোমার চোখের জলে আর যেই ভুলুক, আমি আর কিছুতেই ভুলবো না। কেন বলো তো? কারণ ছোটবেলা থেকে সন্তানদের মায়ের পর মাসি পিসিরাই তো সৎ বুদ্ধি দেয়, ভালো বুদ্ধি দেয় জীবনে। আর তুমি কি করেছো? ছাড়ো না গীত, ভুল তো মানুষ মাত্রই করে। বড় পিসিও করেছে, ছাড়ো এসব কথা এখন। ও বৌদিমণি, এই নাও, আজকের মতো সব খাবার দিয়ে দিয়েছি। বলছি, ও সঙ্গীত দাদা বাবু, থেকে যাও না গো। বাড়িটা তো একদম শ্মশান হয়ে যাবে। ভাইয়া, তুই এত বড় শাস্তিটা আমাদেরকে দিতে পারবি? এরকম ভাবে বলো না গীত। তুমি মন খারাপ কেন করছো? দেখো, আমাকে তো একাডেমিটাও দেখতে হবে, বলো, ওই কাজগুলো করতে হবে, তাই। সেগুলো কি এখানে থেকে করা যেত না? আমি আর মানবো না বেশি দিন থেকে নিস্তরা। যে আমাকে ঘর থেকে বার করিয়েছে, যে আমাকে স্বাধীনতা দিয়েছে, সেই আজকে ঘর ছেড়ে চলে যাচ্ছে। আমি আর কোনোদিন ঘর থেকে বেরোবো না, কোনোদিন বেরোবো না। মা, খুব স্বার্থপর না তোরা? খুব স্বার্থপর না তোরা? আমরা তোদের কেউ নই না, আমরা কেউ নই তোদের। কাকিমা, কাকিমা প্লিজ তোমরা এরকম ভেবো না। আমি কথা দিচ্ছি, আমি রোজ আসবো, তোমাদের সবার সাথে দেখা করে যাব। আর আমরা তো এমন কিছু দূরে যাচ্ছি না, আসা যাওয়া তো হবেই। এখানে থাকা মানে আবার কিছু না কিছু একটা হবে, তার থেকে দূরে থাকাই ভালো। ভাইয়া, ট্যাক্সি চলে এসছে।
করছো কি? ভালো থেকো। তোমরা আচ্ছা, বাবা বাবা কোথায়? দাদা রাসবিহারী বাবুর সঙ্গে ওই পাশের ঘরে আছে। বোধহয় আমার মুখ দেখবেন না, তাই না? না না, তোমরা কিন্তু ভুল ভাবছো, সেরকম কিছু না। তোমরা সবাই ভালো থেকো। চলো চলো। শোভনা, বাবা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমায় ক্ষমা করে দেবেন। ও, আর একটা কথা, যদি সম্ভব হয় আমার কথাটা রাখবেন। বড় পিসি এই বাড়িতেই থাকুক। আমার ভাগটা বড় পিসিকে দিয়ে যাব। আসি বাবা। চলুন ছোট কথা। ভালো থেকো বাবা। চলো। দাঁড়াও। যে অন্যায় তোমরা করেছো তার শাস্তি তোমাদেরকে পেতে হবে। ছায়া, চাবুক নিয়ে আয়। দাদা, বাবা, দাদা, তোমার মাথাটা না গেছে। কোনদিন ঠিক ছিল। মা, এদিন দেখার আগে আমার মরণ হলো না কেন? রাগিনী, নিয়ে আয় তো। শ্রী, চাবুক নিয়ে আয়।
বেদ, যাও চাবুকটা নিয়ে এসো। সরি বাবা। হিত, আমি পারবো না। রাসবিহারী বাবু, যাচ্ছি কথা বল। এই যে কথা বল। দাদা দাদা কি করছো? দাদা কি করছো? তুমি কি করতে চাইছো? তুমি তুমি এরকম করো না প্লিজ, আমার কথা শোনো। রাস্কেল মেয়ে, চোখ খোল, চোখ খোল বলছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি আনছি। কি ভেবেছিলি কি? কি ভেবেছিলি সবার উপরে থাকবি? সবার উপরে, তাই না? কি ভেবেছিলে তোমরা? কেউ কোথাও যাবে না। And this is my order. কেউ কোথাও যাবে না। ফাইলটা দিন। আজ থেকে রায়বাড়ির স্থাবর রাস্তাপর সমস্ত সম্পত্তি এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব শুধুমাত্র তোর। আমি সবকিছু তোর নামে করে দিয়ে গেলাম। না 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 না, শুনবো না।
না, জমিদার কেদার রায় কখনো না শুনতে পারে না। আমি না শুনতে অভ্যস্ত নই, না তুই বলবি না। আর আমরা আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, ও না না, সরি সরি, আই এম সরি। বাবা তোমরা? এই বাড়ির বউয়ের বরণ হবে, আর আমাদের বাড়ির বউয়ের বরণ হবে না। মা আপনি? থাক বৌমা, থাক থাক থাক। বৌমা এবার বাগান করব, তুমি আমি মিলে বাগান করব। ঠিক আছে বাবা। না না বাবা নয়, অনলি পপস। থ্যাংক ইউ রিত, থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট, আমার একটা ঘোষণা রয়েছে। আমার বাড়ির পেছনে যে খালি জমিটা পড়ে রয়েছে, সেই জমিতে যমুনা মিউজিক একাডেমি তৈরি হবে। আর সেই যমুনা মিউজিক একাডেমিতে যমুনা ঢাক বাজানো শেখাবে, বিন্দুবাসিনী দেবী তবলা বাজানো শেখাবে, আর আমার স্ত্রী অনুরাধা নাচ শেখাবে। আরে দাদা, শেষ বেলাতে তো বাজিবাদ করে দিলে তুমি। ক্যা বাত! আগে হ্যাঁ, সেই জন্যই তো কর্তাবাবু নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। সবাই ভালো হবে আর আমি? তুমি তুমি এখানে কেন? হ্যাঁ, যমুনা আরজার এগেইনস্টে সব কেস তুলে নিয়েছে। যাও। যমুনা, এতদিন তুই অনেক বড় হয়েছিস আর আমি অনেক ছোট হয়েছি। এবার আর আমি ছোট হতে চাই না, এবার আমিও একটু বড় হতে চাই। সরি যমুনা, প্লিজ আমায় ক্ষমা করে দিস। I'm so sorry. হ্যালো, হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, আমি বিয়ে করব। তুমি যেই ছেলেকে আমার জন্য দেখেছো, যেই পাত্রকে আমার জন্য দেখেছো, আমি তাকেই বিয়ে করব।